بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। তো ভিউয়ার্স, আজকে আমাদের যে বিষয়টি থাকছে সেটি হচ্ছে টাইলস। হ্যাঁ ভিউয়ার্স, যদি আপনি টাইলস সম্পর্কে না জানেন তাহলে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন, কারণ আমাদের এই ভিডিওতে টাইলস সম্পর্কে যা থাকছে সেটা হলো 1 নাম্বার টাইলস কি, 2 নাম্বার টাইলসের প্রকার, 3 নাম্বার ওয়াল টাইলসের কাজ, 4 নাম্বার ফ্লোর টাইলসের কাজ, 5 নাম্বার টাইলস কত পিস লাগবে তার হিসাব, 6 নাম্বারে টাইলসের জন্য মালামালের হিসাব। তো আসেন আমরা বিস্তারিত জেনে নেই। টাইলস কি? সিভিল কাজে টাইলস একটা ফিনিশিং আইটেম। আগে ফ্লোরে নেট সিমেন্ট ফিনিশিং করতো, আর এক্সপেন্সিভ আইটেম বড়জোর মোজাইক। আর এখন টাইলস অন্যতম ফিনিশিং আইটেম। টাইলস হলো সর্বাধুনিক ফ্লোর ফিনিশড। এটা স্থাপনের জটিলতা নেই, দেখতে সুন্দর। এটা ফ্লোর ওয়াল দু জায়গাতেই করা হয়। টাইলস সাধারণত ফ্লোর, বাথরুম, কিচেনের ভিতর কমনলি লাগানো হয়। টাইলস এর প্রকার। আমরা এখন অনেক প্রকার টাইলসের ব্যবহার করে থাকি। যেমন 1 নাম্বার ফ্লোর ও ওয়াল টাইলস। পাশে ভিউয়ার্স আপনারা পিকচার দেখতে পাচ্ছেন এগুলো টাইলসের। 2 নাম্বারে রাস্টিক টাইলস, 3 নাম্বারে পেভমেন্ট টাইলস, 4 নাম্বারে সিরামিক্স টাইলস, 5 নাম্বারে সিটি5 টাইলস বা বির্ক। এই টাইলসগুলো আরও বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা সবগুলো টাইলস দেখাতে পারলাম না, মোটামুটি আমরা একটাকে আইটেম নিয়ে আপনাদেরকে দেখালাম। বিভিন্ন সাইজের টাইলস বাজারে পাওয়া যায়। ফ্লোরের যে সাইজগুলো হয়ে থাকে 12x12, এগুলো ইঞ্চিতে দেওয়া আছে। 16 ইঞ্চি গুণন 16 ইঞ্চি, 20 ইঞ্চি গুণন 20 ইঞ্চি, 24 গুণন ইঞ্চি 24, 32 গুণন ইঞ্চি 32 ইঞ্চি, 24 গুণন 24 ইঞ্চি গুণন 48 ইঞ্চি ইত্যাদি। ওয়াল 8 ইঞ্চি গুণন 12 ইঞ্চি, 10 ইঞ্চি গুণন 13 ইঞ্চি, 10 ইঞ্চি গুণন 16 ইঞ্চি, 12 ইঞ্চি গুণন 18 ইঞ্চি, 12 ইঞ্চি গুণন 20 ইঞ্চি, 12 ইঞ্চি গুণন 24 ইঞ্চি, 12 ইঞ্চি গুণন 48 ইঞ্চি। এছাড়া চায়না অনেক প্রকার ওয়াল টাইলস পাওয়া যায়। ওয়াল টাইলস। এখন আমরা ওয়ালের টাইলস কিভাবে করতে হবে এগুলো নিয়ে আলোচনা করব। তো আসেন, টাইলস ওয়ালের হলে সর্বপ্রথম টাইলসগুলো পানিতে ভিজান 12 ঘন্টা, কারণ ইটের মতো এগুলো পানি শোষণ করে। ওয়াল ভিজান প্রয়োজন মতো, যেন ওয়াল টাইলসের মশলার পানি শোষণ করতে না পারে। দেওয়ালে বাড়তি ইটগুলো ভেঙে নিন আর রাফ হিসাব করে দেখেন পূর্ণ টাইলস কোথায় পড়বে আর শর্ট পিস কোথায় পড়বে। তো ভিউয়ার্স, এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। দেওয়ালে টাইলস করলে ফার্স্টে আপনাদের ভিজিয়ে নিতে হবে, টাইলসগুলো আগে ভিজিয়ে নিতে হবে, কারণ টাইলসগুলোও কিন্তু আপনাদের দেখবেন যে পানি শোষণ করে থাকে। আর এগুলোও দেখতে হবে যে টাইলস কোথায় পুরাপুরি পড়বে আর কোথায় হাফ টাইলস পড়বে, সেই অনুপাতে আপনাদের টাইলসগুলো লাগাতে হবে, তাছাড়া টাইলসের অপচয় বেশি হবে। এরপরে আসেন, শর্ট পিস সবসময় দরজার পিছনে দিবেন, যাতে দরজা খুললে ঢাকা পড়ে যায়। স্যানিটারি লাইন পানি দিয়ে চেক করুন লিকেজ আছে কিনা বা প্রেশার কেমন, না হলে পরে টাইলস ভাঙ্গা লাগবে। এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি জিনিস, কারণ স্যানিটারি লাইন টাইলস লাগানোর পরে যদি কোনো ত্রুটি দেখা দেয় তখন কিন্তু আপনাদের টাইলসগুলো ভাঙতে হবে, এতে অপচয় হবে আপনাদের। মশলা তৈরি করতে হবে 1:4, ক্ষেত্র বিশেষ 1:3 ও করা হয়। এরপর দেওয়ালে পায়া বা লেবেল করুন আর টাইলস লাগানো শুরু করুন। 1:4 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে 4 বস্তা বালি, আর 1:3 বলতে 1 বস্তা সিমেন্টের সাথে 3 বস্তা বালি। এরপরে আসুন,
খেয়াল রাখবেন সব টাইলস যেন সমান হয় আর 2 টাইলস এর মাঝে 1 সুতা ফাঁকা থাকে। এটা ভালো মতো খেয়াল রাখতে হবে, কারণ 2 টাইলসের মাঝে কিন্তু আমাদের এক্সট্রা ম্যাটেরিয়ালস দিতে হয়, সেটা তো আপনারা জানেনই। টাইলসের নিচে মশলা ঠিক মতো মানে পুরো টাইলসই যেন মশলা লাগানো হয়, অন্যথায় শুকালে আওয়াজ করবে আর অল্প আঘাতেই এই অংশ ভেঙে পড়বে। ভিউয়ার্স, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে টাইলস লাগানোর সময় অনেকে মিস্ত্রিরা খুব দ্রুত গতিতে একটু একটু ওই টাইলসের মিডিলে একটু মশলা নেই মেরে দেয়। তো এইসব করা যাবে না, কারণ টাইলস লাগানোর সময় অবশ্যই ভালো মতো সেখানে মশলাটা পুরা টাইলসেই মশলাটা দিয়েছে নাকি এটা ভালো মতো খেয়াল করে টাইলসগুলো দিতে হবে, কারণ পরবর্তীতে মিডিলে ফ্রি থাকলে সেটা দেখবেন যে ঠরঠর একটা যে নিচে একটা থাকলে ফাঁপা থাকলে যেমন শব্দ হয় এরকম শব্দ হবে। তবে এটা যদি বাই চান্স হয়েও যায় তো এটা নিবারণ করার পদ্ধতি আছে। আপনারা যখন এটা হয়ে যাবে তখন টাইলসে যেগুলো 100 টাকা ফিরে রাখা হয় এগুলো খুব চিকন ডিল মেশিন দিয়ে ডিল করতে হয়, করার পরে আপনার ইঞ্জেকশানের সিরিজের মাধ্যমে গ্রাউট গুলিয়ে, অর্থাৎ সিমেন্টের যে গ্রাউট আছে গুলিয়ে সিরিঞ্জের মাধ্যমে যদি সেগুলো ছিদ্রের মধ্যে দেওয়া হয় তো সেটা আস্তে আস্তে শুয়ে শুয়ে ফাঁকা জায়গায় চলে যায়। এইভাবে কিন্তু মোজানো যায়। এটা যদি আপনাদের বাই চান্স মিস্টেক হয় তবে এই কাজটি করবেন। এরপর আসেন টাইলস লাগানোর পর মার্কিং কাপড় দিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবেন। সাথে সাথে না পরিষ্কার করলে পরে উঠবে না বা অতিরিক্ত ঘষাঘষিতে টাইলস ডিসকালার বা ক্ষতিগ্রস্ত হবে। শর্ট পিস করার সময় টাইলস কাটার দিয়ে খুব সাবধানে কাটতে হবে, অন্যথায় টাইলসের নিকেল উঠে যাবে। অনেক জায়গায় দেখা যায় যে টাইলসে পুরোপুরি টাইলস লাগে না, হাফ লাগে অথবা অর্ধেক লাগে, কিংবা আপনাদের ট্যাপের লাইনগুলো রাখার জন্য মিডিলে একটু কাটা দিতে হয়। তো এগুলো যখন করবে টাইলসের কাটার দিয়ে খুব সাবধানে কাটতে হবে যাতে টাইলসে যে নিকেল এটা না উঠে যায়, কারণ টাইলসের উপরে কিন্তু সুন্দর নিকেলটা থাকে। এরপরে আসেন মশলার থিকনেস 1.5 ইঞ্চি থেকে ক্ষেত্র বিশেষ 1 ইঞ্চি পর্যন্ত এলাও, তবে সব নির্ভর করবে ওয়ালের লেভেলের উপর। টাইলস করার 12 ঘন্টা পর থেকে কিউরিং করবেন। কিউরিং অর্থাৎ টাইলস করার 12 ঘন্টা পর থেকে টাইলসে পানি দিতে হবে, যেভাবে ওয়ালে কিংবা কংক্রিট আমরা দিয়ে থাকি। 5 থেকে 7 দিন পর টাইলস ধুয়ে শুকিয়ে ফাঁকা জায়গাগুলোতে ফুটিং করবেন। ওই যে টাইলসের যেটা বলছিলাম যে আমাদের 1 ইঞ্চিকে মিডিলে ফিরে রাখতে 100 থেকে, ওই সুতার সাথে সাথে কিন্তু সেটাকে ফুটিং করতে হয় না, এটা 5-7 দিন টাইলস আগে ভিজানোর পরে শক্ত হওয়ার পরে এটা করতে হয়। এর পূর্বে করলে মশলার ভিতরকার গ্যাস বের হতে না পারলে টাইলস ফেটে যাবে। ওয়াল টাইলস সবসময় উপর থেকে নিচের দিকে করে আসলে টেকনিক্যালি সুবিধা পাওয়া যায়। টাইলস নির্বাচনের সময় অবশ্যই সমান মাপের টাইলস নির্বাচন করবেন এবং একই রকমের টাইলস একবারে কিনে ফেলবেন। ফ্লোর টাইলস নিয়ে এখন আলোচনা করব। ফ্লোর টাইলস অনেকটা সহজ আবার কঠিনও। প্রথমে ফ্লোর চিপিং করে এবং ধুয়ে পরিষ্কার করে পাতলা সিমেন্ট গ্রাউটিং করতে হবে পুরানো ফ্লোর হলে। যদি হোমোজিনিয়াস টাইলস হয় তবে টাইলস ভিজানোর দরকার নেই। শুকনা মশলা 1:3 রেশিওতে বানাতে হয়, কারণ ফ্লোরে অনেক কিছুর লোড পড়ে ও ব্যবহার হয় বেশি। যথারীতি স্যানিটারি লাইন যদি নিচ দিয়ে যায় তবে লিকেজ ও প্রেসার চেক করো, এরপর লেভেল পায়া করো। দরজার নিচে যেন 1/2 ইঞ্চি ক্লিয়ার থাকে সে মতো পায়া হবে, অর্থাৎ দরজার নিচে যেটা হবে সেটা পায়া করার সময় অবশ্যই 1/2 ইঞ্চি ক্লিয়ার রাখে পায়াটা করতে হবে। এরপর শুকনা মশলা ফ্লোরে ছড়িয়ে দিয়ে এর উপর টাইলস বসিয়ে লেভেল করে প্রয়োজন মতো উঠানো নামানো সরানো যা প্রয়োজন করবে। এরপর লেভেল ওকে হলে টাইলস সরিয়ে সিমেন্ট পানি মিশ্রিত গ্রাউটিং শুকনা মশলার উপর দিয়ে ঢেলে ভিজা বানায় নেই। মাঝে মাঝে কর্নি দিয়ে উক্ত মশলা কেটে কেটে রাফ করে দিব। এরপর টাইলস বসাতে হবে।
প্রয়োজন মতো রাবার হ্যামার দিয়ে হালকা হিট করে এবং লেবেল ফাইনাল করে ঠিক আগের নিয়মে ফাঁকা পরিষ্কার কিউরিং করতে হবে। এরপর আসেন, সব টাইলস যেন এক লাইনে থাকে, শর্ট পিস যেন দৃষ্টি কুটু না লাগে এরূপ ব্যবহার করবে। আর বাথরুম হলে স্লব দিতে হবে খুব ক্লোজ করে, ধরেন 5 ফিটে 1 ইঞ্চি। ফ্লোর টাইলস এর মশলার পুরুত্ব ফ্লোর লেভেলের উপর নির্ভর করবে, তাই ছাদ ঢালাইয়ের সময় ওই ছাদের টপ লেভেল সমান রাখতে হবে, নতবা টাইলস করার সময় মশলার পুরুত্ব বেড়ে যাবে, এতে লোড ও নির্মাণ ব্যয় বেড়ে যাবে। ফ্লোরের ক্ষেত্রে 1 থেকে 1.5 ইঞ্চি পুরুত্ব। বাথরুম কিচেনের বেলায় কোমোডের অংশ, ওয়েস্ট ওয়াটার পাইপের জায়গা, ফিটিংসের ও হাউস বার্নার স্ল্যাব এর জায়গায় টাইলস লাগাতে বিশেষ সতর্ক থাকতে হবে। আর কোনার টাইলস জয়েন্ট দুটো টাইলস আর সাইডগুলো ভি শেপে কেটে নিবে, একে মুখোমুখি মিলে যাবে, একে টাইলসের চোচ করা বলে। টাইলসের হিসাব, কত পিস টাইলস লাগবে এখন সেটা হিসাব করব। আমরা একটা ফ্লোর এরিয়া ধরে নিয়েছি 1500 বর্গফুট। এটা আপনার বর্গফুট কীভাবে হয়েছে, দৈর্ঘ্য প্রস্থ গুণ করে যেটা আসবে সেটাই বর্গফুট। তো 1500 বর্গফুট জায়গায় টাইলস লাগাতে হবে, তাহলে 8% ওয়েস্টেজ সহ মোট পরিমাণ, যেগুলো ফ্লোরে টাইলস করবেন এটা যা বর্গফুটে আসবে তার সাথে 8% ওয়েস্টেজ ধরবেন। তো ওয়েস্টেজ 8% এটা কীভাবে বের করবেন, 1500 গুণন 0.08 দিবেন, তাহলে আপনার যেটা আসবে তার সাথে 1500 গুণ করবেন। 120 আসে, তাহলে 120-এর সাথে 1500 গুণ করলে 1620, তাহলে 1620 এটা। এখন 1620 বর্গফুট টাইলসের সাইজ, এখন বর্গফুট টাইলসের সাইজ হচ্ছে 12 ইঞ্চি গুণন 12 ইঞ্চি। আমরা একটা টাইলস ধরে নিয়েছি, এর আগে টাইলসের বিভিন্ন মাপ দিয়ে গেলাম। আপনাদের অন্য টাইলস হলে এখানে টাইলসের মাপ ভিন্ন করে দিবেন, যদি 12 ইঞ্চি বাই 24 ইঞ্চি এরকম কোনোটা হয়, যেটাই হোক না কেন সেটা দুইটা গুণ করবেন। গুণ করে এটাকে আবার ফিটে নিয়ে যেতে হবে। যেমন দেখেন 12 ইঞ্চি গুণন 12 ইঞ্চি হলে একটি টাইলসের এরিয়া হবে 12 গুণন 12 ভাগ 144। এই 144টা ফিক্স থাকবে, কিন্তু 12 গুণন 12 এই জায়গায় টাইলসের বিভিন্ন মাপ আসতে হয়। 144 এটা কীভাবে হলো, 12-এর উপর স্কোয়ার করা হয়েছে। আপনারা যে কোনো যেটাই আসুন না কেন সেটাকে বর্গফুটে নিয়ে গেলে যেমন 12 গুণন 12 ভাগ 12 স্কোয়ার দিতে পারেন, কিংবা 144 দিতে পারেন, দিলে আমাদের 1 বর্গফুট আসলো। টাইলসের সংখ্যা 1620 ভাগ 1, 1620 টাইলস ওয়াল, তাহলে 1620 পিস আমরা পেলাম। তবে টাইলসের এরিয়া যদি আরও বড় হয় তাহলে আরও কমবে। এখানে যা আমাদের বর্গফুট আসছে সেটাই কিন্তু টাইলসের পিস হয়েছে, কারণ কি এটা টাইলসের পরিমাণই হচ্ছে 1 বর্গফুট, এই জন্য আসছে। যদি টাইলস আরও বড় হতো আরও কম আসতো, কিংবা ছোটো হলে আর একটু বেশি আসবে। ওয়াল টাইলসে আমরা 10% ওয়েস্টেজ ধরি, তো 10% ওয়েস্টেজ ধরলে 1650 বর্গফুট হয়, তাহলে টাইলসের সংখ্যা এখানে আসতেছে 1650 পিস। এরপর আসি টাইলসের জন্য মশলার হিসাব। তো ওয়ালে আমরা 1 ইঞ্চি পুরুত্বে মশলা ধরে থাকি, ওয়ালের মশলার অনুপাত 1:4। ফ্লোরে আমরা 1.5 ইঞ্চি পুরুত্ব মশলা ধরে থাকি, ফ্লোরে মশলার অনুপাত 1:3। তো আমরা শুধু ওয়ালেরটা এখানে দেখে দেবো, ওয়ালেরটা যেমন করে করব ফ্লোরেরটা ওইভাবেই করতে পারবেন। তো এখানে আমরা 1500 বর্গফুট ওয়ালের টাইলস এর আগে যেটা লাগাইছিলাম দেখলেন, তো এই মালামালি হিসাবটা আমরা বের করব। তো 1500 বর্গফুট ওয়ালের টাইলসের মালামাল বের করব, প্লাস্টার মশলার পরিমাণ যেটা সেটা বের করে নেই। সেটা কত, 1500 গুণন এই যে 1 ইঞ্চি আমরা ধরছিলাম, ওয়ালের যেটা মশলার পুরুত্ব 1 ইঞ্চি, তো 1 ভাগ 12 দিছি, কারণ 12 ইঞ্চি 1 ফিট, ফিটে নিয়ে যাবো দেখে। তো 15-র সাথে মনে করেন 1 ইঞ্চি যদি গুণ করি, অর্থাৎ 1 ইঞ্চিকে ফুটে নিয়ে যেতে হবে, 12 দিয়ে ভাগ করে গুণ করলে 125 ঘন ফুট আসবে। তো এটা হচ্ছে শুকনা মশলার পরিমাণ। এটাকে অবশ্যই আপনারা সিমেন্ট বালি বের করতে হলে ভিজা আয়তনে ওই হচ্ছে শুকনা মশলার পরিমাণে নিয়ে যেতে হবে। ওটা আমরা ভিজা আয়তনটা বের করছিলাম।
তো আসেন শুকনা মশলার পরিমাণ কত, 125 গুণন 1.5। 1.5 কীভাবে আসলো, কই থেকে আসলো, এগুলো ভিডিও দেখতে চাইলে আমার আর একটা ভিডিও রয়েছে যে কংক্রিটে মশলার পরিমাণ বাইর করার, সেটা দেখবেন, তাহলে যে কোনো এস্টিমেট আপনি করতে পারবেন, এটা বুঝতে পারবেন। তো এখানে 1.5 গুণ করে আসছে 187.50 অনুপাতের যোগফল। এই যে শুধু ওয়ালেটটা আমরা বের করছি যে 1:4, এই অনুপাতের যোগফল বাইরকে নিতে হয় 1 + 4 5। এখন মালামাল আমরা বের করব। সিমেন্ট 187.50 গুণন 1টা হচ্ছে সিমেন্ট, এই জন্য গুণকে দিলাম, আর ভাগ হচ্ছে মোট পরিমাণ 5 দিয়ে আবার গুণ করছি 0.80, যা আয়তন আসবে তার সাথে 0.80 গুণ করলে আমার প্রতি সিমেন্ট চলে আসবে। কত ব্যাগ সিমেন্ট, 30 ব্যাগ সিমেন্ট লাগছে। আর ভ্যালি হচ্ছে 187.50 গুণন 4 হচ্ছে ভ্যালি। 1:4 মানে এক হচ্ছে আপনার 1 ব্যাগ সিমেন্ট আর 4 ব্যাগ ভ্যালি। তো ভ্যালির সময় ভ্যালি 4 ভাগ গুণকে দিলাম 187.50 সাথে 4 গুণ, আর ভাগ হচ্ছে 5, মোট যোগফলের যেটা হচ্ছে 5 দিয়ে এই 150 ঘনফুট আসছে। তো এর নিয়মে আপনারা ফ্লোরেটটা বের করতে পারবেন, কোনো ব্যাপার না, যেই অনুপাতে দেবেন সেই অনুপাতে বের করা যাবে, জাস্ট এটা শুধু ফর্মুলা। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার এই চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেই পেজে অবশ্যই আপনারা থাকবেন, দ্য সিভিল ইঞ্জিনিয়ার্স। এই পেজে লাইক দিবেন, সাথেই থাকবেন। এবং আমাদের একটা ওয়েবসাইট রয়েছে yourlife.org, এই ওয়েবসাইটেও আপনারা ভিজিট করবেন, সেখানে বিভিন্ন আর্টিকেলগুলো আপনারা প্রয়োজন মতো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। জাযাকাল্লাহু খায়রান। سلام عليك سلام عليكم سلام عليك سلام عليك سلام عليك